আজকে তো একটা বড় রোগ হচ্ছে কি, নিজের থেকে আমরা অপরকে দেখি। মনে করেন একজন মৌলানা সাহেব বক্তব্য করলো গীবত সম্পর্কে, ইমাম সাহেব বক্তব্য করলো গীবত। ভাই আজকাল গীবত খুব হচ্ছে, মানুষের পরচর্চা হচ্ছে, তো সঙ্গে স্বপ্নে আমার ব্রেনে আসবে যে হ্যাঁ ঠিকই তো, ওই অমুক লোক তো দেখছিলাম ওর লেগে বলছিল, চায়ের দোকানে বসে বা ঘরে ওর জন্য বলছিল। মানে কোনো নসিহত করলে শয়তান আপনার ব্রেনে ঢুকাবে যে ও তো ওই লোকটা করছিল, ও চাচার আখলাকটা ভালো নয়, চরিত্র ভালো নয়। আর তুমি সে চিন্তা করবে না যে আমার কি হয়, আমার কি অবস্থা। কোনো হাদিস, কোনো কোরআন, কোনো বক্তব্য শুনে সেখানে আপনাকে চিন্তা করতে হবে যে আমার কি হবে, আমার মধ্যে তো খারাপ গুণ নয়, আমার চরিত্র তো খারাপ নয়, আমি তো কাউকে কষ্ট দিইনি, এই চিন্তা করতে হবে আপনাকে। কিন্তু শয়তান কী করে দেয় যে আমি যখনই আমি কোনো নসিহত শুনি আমি অপরের চিন্তা করি, ও খারাপ গুণ হ্যাঁ ওর মধ্যে আছে, ও ওই লোকটা খারাপ, ওই মেয়েটা খারাপ, আমার চিন্তা আছে। যখনই কোনো নসিহত করতে হবে, নসিহত কথা শুনবো বা খারাপ কথা শুনবো, সেটা আমি চিন্তা করবো যেটা আমার মধ্যে আছে বা আমাকে পরিবর্তন হতে হবে। शायर अल्लामा इकबाल बोलें, अपने किरदार पे डाल के पर्दा इकबाल, हर शख्स कह रहा है ज़माना ख़राब है। अपने का किरदार पे डाल के पर्दा इकबाल, हर शख्स कह रहा है ज़माना ख़राब है। इकबाल शायर सबचेয়ে বড় শায়ের ছিলেন, তো তিনি বলছেন যে প্রত্যেকটা মানুষ নিজের চরিত্রের উপর পর্দা ঢেলে দিয়েছে যে আমি ভালো, আমার মধ্যে খারাপ গুণ আছে, কিন্তু নিজের চরিত্রের উপর পর্দা ঢেলে দিয়েছে। আর সে বলছে জামানার লোকেরা এখন খারাপ, এখন অবস্থা খারাপ, মানুষ খারাপ হয়ে গেছে, এবার চরিত্র ভালো না, আগে যেরকম ছিল আমরা যখন বয়স্ক সময় দেখেছি, হ্যাঁ এখন সেরকম নেই, সব লোক পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ হয়েছে ঠিক আছে, কিন্তু ওই ফিকির বেশি আপনাকে করলে হবে না, আপনাকে করতে হবে যে আমার কি অবস্থা, আমি তো খারাপ নয়, আমার কথা দিয়ে তো কোনো খারাপ, মুখ থেকে কোনো খারাপ কথা বের হয়নি, আমার কথা দ্বারা তো কেউ কষ্ট পায়নি, আমি তো কোনো ভুল কথা বলে ফেললাম না, এটা আপনাকে চিন্তা করতে হবে।